হ্যালো, আসসালামু আলাইকুম দোস্তෝ। আমি ওই ভিডিওটা বানাইছি, ওখানে অর্ধেক হয়েছে। তো ওটার পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করে দিতেছি, ঠিক আছে? তো এই যে দেখেন, আমি ওটার থেকে দেখাইছিলাম ওখানে আধা, এখানে আমি আধা দেখাচ্ছি, কারণ আমার একটা কলার সাথে ভিডিওটা কেটে গেছে, ঠিক আছে? দেখেন, আমি এখানে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি, বাটার পেপার। এই যে আমি এক এক পিস করে আমি এখানে রাখছি। এই যে দেখেন, আমার নেগেসগুলো সব হয়ে গেছে, ঠিক আছে? আমি প্রথম থেকে আপনাকে দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। কারণ প্রথম থেকেই আমি ভিডিওটা করছিলাম, আমার একটা কলার সাথে ভিডিওটা কেটে গেছে, এই জন্য এটা আমার 2 নম্বর ভিডিও, এই জন্য বানালাম, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এই যে দেখেন, এটা 2 পার্ট আমি বানালাম। এগুলা বাচ্চাদের টিফিনে, কোনো গেস্ট আসলে সবসময় আপনারা দিতে পারেন। এটা আমি ন্যাগিস বানাইছি, চিকেন ন্যাগিস। আর এখানে আমি আবার কী করবো, কিছু টিক্কি কাবাব বানিয়ে রাখবো বার্গারের জন্য। তো বাচ্চাদের স্কুলে দিতে পারেন, কোনো মেহমান আসলে ওদেরকে দিতে পারেন, বাচ্চাদের রাত্রের খাবারে সবাই খেতে পারে, ছোট বড়। একদম ইজি হয়ে যায়, ঘরে বানানো, একদম ফ্রেশ, কোনো ভেজাল নাই এগুলাতে। এই যে দেখেন, আমি বার্গারের জন্য বানাচ্ছি, টিকি বানাচ্ছি, ঠিক আছে? আমারটা সমান হচ্ছে না, কেন আমি 2 হাত লাগাতে পারতেছি না, এই জন্য তো 1 হাতেই লাগাচ্ছি। এ দেখেন, আমি এটা দিয়ে, চিকেনটা দিয়ে আমি চিকেন ন্যাগিস প্লাস চিকেন বার্গার দুইটাই করতে পারি। এই যে দেখেন, আমি এটা বানিয়ে আপনারা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রাখলে আপনারা 1 মাসও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই দেখেন, এটা আবার ডিপ করে আমি আবার এখানে যে ব্রেড গাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে এই যে একটু বড় হয়ে গেল। তো অনেক বনরুটিগুলো আছে না, এখানে বড় বড় হয়, তো সেই জন্য সব ছোট ছোট দিলে হয় না, বড়ই দিতে হয়। তো এই যে দেখেন, আমি দিছি, ঠিক আছে? তো এই যে আমি উপরে আবার বাটার পেপার বিছিয়ে দিছি, ওটার মধ্যে আমি এই যে রেখে দিলাম। তো দেখেন, ঠিক এভাবে করে আমি বানাবো, আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর এটা ইজি, আপনি স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। আপনি যখন ইচ্ছা দুইটা বের করলেন, বানিয়ে খেলেন, কেউ আসলেও তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দিতে পারেন, এই জন্য। ঠিক আছে, আমি তো সবসময় বানাই, মাঝে মাঝে আমি এটা বানাই, এটা আমি সবসময় বানিয়ে রাখি, ফ্রিজে রেখে দিই। বাচ্চাদের জন্য স্কুলে যায়, ওদের লাগে, আবার অনেক সময় বাসায়ও খায়। তো এটা দিয়ে দেখেন, চিকেন ন্যাগিস হলো, এই যে চিকেন টিক্কি হলো, বার্গার হলো। এটা দিয়ে আরেকটা কি বানাবো, কাবাব বানাবো। দেখেন, আমি কাবাবটা কীভাবে বানাবো, আমি একটা চিকেন দিয়ে গ্রাইন্ড করে সব মশলা মিক্স করে আমি একটা দিয়ে 3টা জিনিস বানাবো, আপনারাও পারবেন। এই যে দেখেন, ঠিক আছে? তো এই যে ছোট ছোট এই যে হয়ে গেল, বাস, এই যে আমার কাবাবটা হয়ে গেছে। তো এটা আপনারা দিয়ে বাচ্চাদের রোলও দিতে পারেন, খালি কাবাবটা এভাবে ফ্রাই করে খাওয়াতে পারেন। আবার এভাবে কাবাব বানিয়ে আপনারা কি করবেন, এটা হালকা, এটা রান্নাও করতে পারেন। যেমন রান্না, তরকারি কষালেন, রান্না করলেন, ওটার মধ্যে এই কাবাব রান্না করতে পারেন, বা কাবাবটা ফ্রাই করেও খেতে পারেন, যেভাবে আপনার ইচ্ছে আপনাদের। তবে একটা চিকেন দিয়ে অনেক কিছু বানানো যায়, আমি আপনাদেরকে আজকে দেখালাম, কিন্তু আমার 2টা হয়ে গেল, তাই একসাথে পুরোটা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। ঠিক আছে, আমি আবার নেক্সটে আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, দেখেন, আমার এখন সব হয়ে গেল। চিকেন ন্যাগিস, এই যে, তারপর চিকেন বার্গারের জন্য টিক্কি বানালাম, কাবাব বানালাম, ঠিক আছে? আজ এই পর্যন্তই। আপনারা আমার ভিডিও দেখবেন, কিন্তু দেখতে থাকবেন, দেখে আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।